ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের এক ভাই, এটা নবাবপুর থেকে আমাদের কাছে মেশিনটা পাঠাইছে। তো আমাদের কাজ এবং ভিডিও দেখে উনি এটা আমাদের কাছে পাঠাইছেন। তো আপনাদেরকে একটু দেখাই এটার ভিতর কি। এখানে দেখেন, এখানে 3 রিলেজের সার্কিট, অনেক আগের যে 3 রিলে সার্কিট সেটা দিয়ে এটা করা আছে। তো আমরা এটা এখানে চেঞ্জ করে দেব। ওনাকে আমরা এটা চেঞ্জ করে দিয়ে এখানে কমের ভিতর যে বোর্ডগুলো পাওয়া যায়, ইন্ডিয়ান যে বোর্ড, আমরা তাই লাগাই দেব। যেহেতু এটাতে ব্যাকআপ বেশি পাওয়া যায় না, কারণ এটাতে রিকানেক্টিং অপশন, চার্জিং নাই। তারপর 100% যে ইউপিএস মোড, 100% না, মোটামুটি ইউপিএস মোডে কোনো কাজ করে না। তো আমরা একটা ইন্ডিয়ান নাতাশা বোর্ড এটাতে ইনস্টল করে দেব, যেহেতু আগের একটা মেশিন স্কোয়ার ওয়েভের। তো কমের ভিতর নাতাশা বোর্ড ছাড়া আর মানে ভালো কোনো বোর্ড দেওয়ার কোনো অপশন নাই। যেহেতু নাতাশা বোর্ডটাই অনেক ভালো, সুন্দর করে সিস্টেম করতে পারলে অনেক দিন যায়। তো আমরা এটা সব খুলে ফেলবো, খুলে আমরা এখানে নাতাশা বোর্ডটা ইনস্টল করে দেবো ওনাকে। তো দেখেন, আমি সব খুলে ফেলছি। খুলে আমরা এখন নাতাশা বোর্ডই ইনস্টল করে দিব আর কি। তো এই হলো নাতাশা বোর্ড। তো এই বোর্ডটা আমরা ওনাকে এখন সেট করে দেব। তো এই বোর্ডটার অনেক কাজ থাকে, সেগুলো আপনাদেরকে আমি আজ দেখাবো। এই বোর্ডটা কিভাবে সেট করতে হবে, কোথায় কি কানেকশন লাগাইতে হবে, এটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দেব। তো ফ্রেন্ডস, এখানে আমরা তার লাগাবো। দেখেন, আমরা ঝালাইটা দিয়ে এখানে কত সুন্দর একটা তার লাগিয়েছি। তো এখান থেকে আর একটা লিড টানতে হবে আমাদের। এটা লোডের জন্য অবশ্যই এটা আমাদের টানা লাগবে। এখানে মোটা তার, এখানে কিন্তু টানা থাকে না। তারপরে আমরা এটা এখানে লাগিয়ে দিচ্ছি। যেহেতু 1000 ভিএ, আসলে মূলত এই সার্কিটটা 600 ভিএ কমপ্লিট থাকে। তো আমাদের লোড বাড়াইতে গেলে এখানে আরও এটা টানা লাগবে। কারণ এখানে যদি আপনার কম হয়ে যায়, তো এম্পিয়ার তো এখানেই থেকে যাবে। ভালো লোড দিলেও আপনি হাই ভোল্টেজ, মানে ভোল্টেজ লোড বসে যাবে, আপনি পাবেন না। তো আমার এখানে কাজ শেষ। এখন এখানে মসফেটের লাইন দিতে হবে, মসফেট বসাতে হবে আর কি। তো ফ্রেন্ডস, দেখেন, আমরা এখানে মসফেট লাগিয়ে নিয়েছি। এই যে এখন ঝালাই করতে হবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা 5টা 10টা মসফেট লাগিয়েছি। 1 নম্বরের জ্যাক নাম্বার যে মসফেটটা 55NF06, ঠিক আছে। তো আমরা এখানে এটা কি করব, ঝালাই দিয়ে দিব আর কি, সোল্ডারিং করে দিব। তো এই যে আমরা একটা একটা করে সোল্ডারিং করে দিচ্ছি। তো দেখেন, তো আমরা খুব সুন্দর করে এটা সোল্ডারিং করে নিব। তো আমাদের সুন্দর করে এটা আমরা সোল্ডারিং করে নিয়েছি। তো দেখেন, আমরা এটা সুন্দর করে এটা ঝালাই শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে এখন কানেকশনটা লাইন সুন্দর করে সেট করার পরে তারপর আমরা এটা কিভাবে এটার অ্যাডজাস্ট করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো।
তো আমরা এখানটাও ঝালাই করে নিলাম, সুন্দর করে এখানটাও ঝালাই করে নিলাম, যেহেতু এখানে আমাদের অনেক লোড থাকে। তো এখানে সাদা প্রিন্ট থাকে, ঝালাই দেওয়া থাকে না কোম্পানির থেকে। তো আমরা এটা একটু মোটা করে ঝালাই করে নিছি এসিআর থেকেও। তো এরপর আমরা কি করব, আমরা এখানে সার্কিটটা বসাবো, বসানোর পরই আমরা সব কাজ শুরু করব। তো ফ্রেন্ডস, আমাদের মাদারবোর্ডটা এখানে বসানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন যেটা করতে হবে আমাদের এখানে লাইনটা দিতে হবে। তো আমরা এখানে দেখেন, প্রথমে আপনাদেরকে একটু দেখাই, কাছের থেকে দেখাই। এবার আমরা এখানে নিউট্রালটা সংযোগ দিব। তো আমার সবগুলো কানেকশন দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু ক্যাপাসিটারের লাইনটা বাদ আছে, ওটা আপনাদেরকে আমি দেখাবো। তো দেখেন, এই যে এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেখাই। প্রথমটা যে নিউট্রাল, পরেরটা চার্জিং, তারপরে যে 3 নাম্বার পিনটা এটা হচ্ছে আপনার আউটপুট, তারপরটা আপনার সরাসরি যে এখান থেকে আইছে, এই যে আপনার ট্রান্সফরমারের ফেস আর কি, আর পরেরটা হচ্ছে আমাদের ডাইরেক্ট মেন লাইনের ফেস। তো এইগুলো আপনারা দেখে নেবেন আর কি। তো এই সংযোগটা আর আমি দেখালাম না, কারণ ওই সংযোগ দেখাতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এমনিই বড় হয়ে যাচ্ছে। তো এরপর আমাদের বাদ থাকলো কি, কানেকশন কিন্তু মোটামুটি আমাদের মেশিনের রানিং। এরপর আমাদের ডিসপ্লে লাইনের বাদ আছে। তো ডিসপ্লে এই যে এটাতে আগে যে ডিসপ্লে ছিল, সেই ডিসপ্লেটাই আমরা এখন এটাতে লাগাবো। এই যে দেখেন, তো ডিসপ্লের যে তার আছে, আমরা তারটা খুলে ফেলবো। এই যে এটার ভিতর ডিসপ্লের তার আছে আর নাট আছে। তো এই যে দেখেন, তো আমাদের ডিসপ্লে বেজের লাইনটা কিভাবে দিতে হবে এখানে আপনাদেরকে একটু দেখাই দিই। এই যে ডিসপ্লের বেজটা আমি যদি এইভাবে এটাতে লাগাই, দেখেন এখানে যদি এই যে এইভাবে লাগাই, তো লাগানোর পরে আপনাদেরকে আমি দেখাই প্রথম যে দুইটা তার, এই যে প্রথম যে দুইটা তার দেখতে পাচ্ছেন, এই দুইটা তার সরাসরি কোথায় যাবে? এই দুইটা তার সরাসরি কিন্তু সুইচে যাবে। তারপরে এই যে সবুজ তারটা দেখছেন, এটা সবাই আপনারা জেনে নেবেন, এই সবুজ তারটা হচ্ছে আপনার চার্জিং। অর্থাৎ এইখানে যে চার্জিং এখানে লেখা আছে, এই যে দেখেন প্রথমে এফসি, এসি, সিএইচআর অর্থাৎ চার্জ, তারপরে আইপিএস, ওভারলোড, গ্রাউন্ড। তো এইখানে আমার সেইভাবে লাগাতে হবে। তো এই যে সবুজ তারটা আমি বলতেছি, এই সবুজ তারটা কিন্তু চার্জিং। তো চার্জিংয়ের আমার তাহলে এইখানে যাবে, এই যে চার্জিং এইখানে, এই পয়েন্টটাতে এখানে আমরা লাগাবো। তো ঠিক সেম, তারপরে যে হলুদ তারটা আপনার গ্রাউন্ড লাইন, হলুদ তারটা গ্রাউন্ড লাইন হবে। তারপরে যেটা এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা ব্রাউন না, এটা হচ্ছে হলুদ কমলা আর কি, এটা কমলা কালার। এই কমলা কালারটা হচ্ছে আপনার এখানে একটু উল্টো সিস্টেম আছে, এটা হচ্ছে আপনার লো ব্যাটারি যাবে। আর পরেরটা হচ্ছে ওভারলোড, লালটা। আর তারপরে যে এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা ব্রাউন কালারের। ব্রাউন কি যাই হোক কালার, আমিও অত ভালো বুঝি না। তো এই কালারটা হচ্ছে আপনার যাবে আইপিএস, যেখানে ইনভার্টার লেখা আছে, এই যে আইপিএস লেখা আছে, এই যে আইপিএসটাই যাবে, আইপিএসটা এখানে আর কি যাবে, এই যে এইখানে। আর পরে যে কালার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসি, ডাইরেক্ট সরাসরি আমাদের ফেস। এই যে এখানে এসি লেখা আছে, দেখতে পাচ্ছেন, এসিতে ঢুকবে। তো আমরা সেইভাবে এটা কানেকশন করে ফেলবো। তো আমরা এখানে এটা কানেকশন করে ফেলি, আপনারা দেখেন। তো আমরা এই যে ডিসপ্লেটা জোড়া লাগাচ্ছি, দেখেন এই যে
ডিসপ্লে কানেকশন দেওয়ার জন্য আমাদের এখানে তো ডিসপ্লের সাথে কিন্তু ফ্যানের কানেকশনটা থাকবে এটার ডিসপ্লের, এটা আপনারা দেখতে হবে। নাতাশার কিন্তু ফ্যানের লাইন অনেকজন করতে পারে না, ফ্যান সবসময় চলে, তো তাদের জন্য ভিডিওটা এটা দেখে নিতে পারেন। আমরা এখানে কিন্তু ফ্যানের লাইন করছি, যেহেতু কোম্পানির মেশিনে যেমন ইনভার্টার চলার সময় ফ্যান চালু হয় এবং চার্জ হওয়ার সময় ফ্যান চালু হয়, ঠিক এটাও কিন্তু সেই সিস্টেমে কাজ করবে আর কি। আমাদের লাইন ওকে, তো আমরা এবার এটা এখানে লাগিয়ে দিব। দেখেন তো এটা হয়ে গেল। জয়েন্ট কিন্তু সব শেষ, ক্যাপাসিটার লাগানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সব কানেকশন শেষ, আমরা এখন মেন লাইনটা দিব। তো লাইনটা দিয়ে আমাদের হার্জ এবং মিটার, তো কোন ভেয়ারে কোন কী কাজ সেটা আপনাদেরকে আমি একটু দেখাই। দেখেন প্রথমে আপনাদেরকে একটু জানাই। তো প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, তো এই যে ভিআরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মসফেটের যে লাইনটা, মসফেটের ভোল্টেজ, এই যে 5 ভোল্টেজের, সে ভোল্টেজ গেট ভোল্টেজ কমানো বাড়ানোর জন্য। আর পরেরটা দেখতে পাচ্ছেন এটা হার্জ, আর পরেরটা হচ্ছে এই যে ভিআরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পিডাব্লিউএম ভোল্টেজটা কমানোর জন্য। তো আমাদের মোটামুটি আগে এই কটা দরকার। তো আমরা এখানে মিটারটা অন করে নেব এবং আউটপুট ভোল্টেজটা আগে ঠিক করে নেব। তো এখানে আমি এই যে দেখেন মিটারটা এখানে আমি ধরছি, তো আউটপুট ভোল্টেজটা এখানে আপনাদেরকে একটু দেখাই। আমি মেশিনটা অন করে দিছি, দেখেন আমাদের আউটপুট ভোল্টেজ দাঁড়াইছে কত, এখানে ভুল আছে 246 ভোল্ট এবং 48 হার্স। তো আমাদের এখানে হার্সটা ঠিক করতে হবে, হার্সটা আমরা আগে ঠিক করে নিই। তো এই যে 49 হার্স রাখবো আমরা আর কি। আর এখানে এটা একটু কমিয়ে দেব গেট ভোল্টেজ। তো 246 ভোল্টেজই আমরা, সরি এখানে 240-42 ভোল্টেজটা আমরা রাখবো আর কি। এখানে যে 243 ভোল্টেজ রাখছি, তো আমাদের ভোল্টেজের কাজ শেষ। তো এরপর যেটা করতে হবে সেটা আমাদের এসি মেইনস অ্যাকুরেট আছে, ওটা করার দরকার নাই। তো আমরা একটু সিরিজ কানেকশন, মানে আমরা একটু মেন লাইনটা দিব। মেন লাইন দেওয়ার আগে আমাদের সিরিজটা দেখে নিতে হবে। অনেক সময় এই যে আইসিটা দেখতে পাচ্ছেন, এই আইসিটা কাটা থাকে, এই যে সাদা, এটা 30-21 আইসি। তো এটা আমরা একটু দেখে নিব যে আসলে এটা কাটা আছে কিনা। তো আমরা এটা দেখছি, তো দেখার পর এটা, তো আমরা দেখছি ডাইরেক্ট সিরিজ লাইন জ্বলছে। এই যে আপনারা দেখেন, আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন ডাইরেক্ট সিরিজ লাইন জ্বলছে আমি ঢুকে দেওয়ার সাথে। তো আমাদের এখানে 30-21টা অরিজিনালি কাটা, কারণ নতুন বোর্ডে 30-21 আইসি কাটা। তো তার জন্য আমরা এই 30-21 আইসিটা খুলে ফেলবো, খুলে আমরা একটা আলাদা সুন্দর একটা 30-21 আইসি এখানে দিয়ে দিব আর কি। তো তারপরেও এটা দেখতে হবে 30-21 আইসির জন্য হচ্ছে কিনা। তো আমরা 30-21 আইসি খুলে ফেললাম, এরপর আমরা এটা দিয়ে দেখব যে আসলে কী ব্যাপার। তো দেখেন আমরা এবার দিচ্ছি, এবার কিন্তু কোনো সিরিজ লাইন নাই, ঠিক আছে, সিরিজ লাইন অফ হয়ে গেছে, অর্থাৎ 30-21 আইসি। তো আমরা এখানে একটা 30 আইসি লাগাবো। তো আমাদের কাছে 30-21 আইসি আছে, এটা হচ্ছে 305 কোডের 30-21 আইসি। আমরা যেটা লাগাবো এটা 400, সরি এটা দেখে বলছি, এটা হচ্ছে দেখেন এটা 411 কোডের আইসি আর কি। তো এইটা আমরা লাগায় চেক দেব।
লাগানো হয়ে গেছে। এবার আমরা মেন ফ্ল্যাগটা এখানে দিয়ে দিব। তো দেখেন আমরা মেন ফ্ল্যাগ দিছি, লাইনটা অফ হয়ে গেছে, অর্থাৎ এখানে ভুল ছিল। তো আমরা এবার মেন লাইনে দিয়ে দিব এটা। তো মেন লাইনে দেওয়ার পর আমাদের কি দরকার, মিটার দরকার। তো এবার আমরা মিটারটা অন করলাম, মিটারটা অন করে মেন লাইন দিব। দেওয়ার পরে আমরা এখানে এম্পিয়ারটা সেট করে নিব। তো এম্পিয়ারের সেটটা হচ্ছে এই যে এই ভেরিয়েটটা দেখছেন, এই ভিয়ারটা হচ্ছে এম্পিয়ার সেট, আর এটা হচ্ছে অটোকাট সেট। তো অটোকাট আপনারা 13.8-এ করবেন। এখানে আমরা এম্পিয়ার দেখেন শুরু হয়ে গেছে, সরি লাইনটা অফ হয়ে গেছিলো, আমার সুইচের ডিস্টার্ব একটু। তো দেখেন এম্পিয়ার শুরু হয়েছে, 9 এম্পিয়ার 8 এম্পিয়ারে চার্জ হচ্ছে। তো আমরা এটা একটু বাড়ায় নিব। দেখেন ফ্যানটাও কিন্তু চালু হয়ে গেছে। তো আমরা এটা বাড়ায় 10 এম্পিয়ারের বেশি দিব আর কি। দেখেন তো আমরা 12 এম্পিয়ারে থাকবে এটা, যাই হোক। তো দেখতে পাচ্ছেন এবার আমাদের অটোকাটটা কীভাবে করতে হবে। অনেকজন সিরিজ লাইনে দিয়ে অটোকাট করে, আসলে ওইটা অনেক সময় অ্যাকুরেট হয় না। তো আপনারা ব্যাটারি চার্জ ফুল রেখে অটোকাট করলে আপনার সব থেকে সেটা বেশি ভালো হবে। তো ব্যাটারি দেখেন অনেকে আছে কিন্তু এখনও অটোকাট হয়নি, তো আমরা এটা অটোকাট করে দিব। এই যে দেখেন 14 পয়েন্টে আছে। তো আমরা দেখেন অটোকাটটা দেখেন কত সুন্দর করে অটোকাটটা আপনারা দেখেন। এই যে ফ্যান চালু হয়ে গেছে, তো অটোকাটের সাথে ফ্যানটাও বন্ধ হয়ে যাবে। দেখেন 13.58 আর দেখতে থাকেন। তো দেখেন বন্ধ হয়ে গেছে। তো এখানে ফ্যানও বন্ধ হয়ে গেছে। আমার এখানে 13.62 আর 4 এম্পিয়ারে এখানে ট্রিকলিং চার্জ হচ্ছে। এটা আস্তে আস্তে এটা চলে যাবে, তবে আমি আরও একটু বাড়িয়ে দেবো আর কি। তো এখানে 80-তে করার চেষ্টা করবেন আপনারা অটোকাটটা। তো যাক, এবার আশা করি 80-তে অটোকাটটা হয়ে গেছে। চার্জ নেওয়ার সময় দেখেন ফ্যানটা রানিং হয়ে যাবে। জি রানিং হয়ে গেছে। এবার দেখেন আপনাদের সাথে ফ্যানের সাথে মিটার দিয়ে দেখাই দিচ্ছি যে ফ্যানটা বন্ধ হয়ে যায় কিনা। দেখছেন ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।